বলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে হাই ভোল্টেজ ও দর্শকপ্রিয় সিনেমার এপিক ভার্সন। বলছি বাহুবলী দ্য এপিকের কথা। 2015 সালে মুক্তি পায় বাহুবলী 1, আর ছবির প্রথম সিজনেই করে এটি বাজিমাত। তাই তো সে দাপটে 2017 সালে মুক্তি পায় বাহুবলী 2, যা প্রথম সিজনের চেয়েও বেশ সাড়া জাগায় দর্শকদের মাঝে। আর এবার সেই সাফল্যের জেরে পরিচালক এস রাজামৌলি এবার দর্শকদের জন্য নিয়ে আসছে বাহুবলী দ্য এপিক, যে ছবিতে উপস্থিতি রয়েছে আগের 2 সিনেমার সব তারকাদের। অন্যদিকে রয়েছে দ্য তাজ স্টোরি। তুষার আমরিশ গোয়েল পরিচালনায় যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে পরেশ রাওয়ালকে। ছবিটি মূলত তাজমহল নির্মাণকে ঘিরে বিতর্কিত প্রশ্নগুলির প্রেক্ষাপটে তৈরি একটি কোর্টরুম ড্রামা, যা বিশ্বের অন্যতম প্রতীকী স্মৃতিস্তম্ভ সম্পর্কে প্রচলিত ঐতিহাসিক আখ্যানকে চ্যালেঞ্জ করে। সিনেমাটিতে পরেশ রাওয়ালের পাশাপাশি অভিনয় করতে আরও দেখা যাবে জাকির হুসাইন, আমৃতা খানভিলকার সহ আরও অনেককেই। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমা হলো সিঙ্গেল সালমা। নচিকেত সামন্ত পরিচালনায় যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। ছবিটির কাহিনী এগিয়েছে ভারতের লখনৌ শহরের এক মেয়েকে কেন্দ্র করে, যিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পরিশ্রম ও পরিবারকে সাহায্য করে। স্থাপকতা সত্ত্বেও তিনি তার অবিবাহিত অবস্থায় এবং তিনি এখনও অস্থির বলে ধারণা দ্বারা সংজ্ঞায়িত। সিঙ্গেল সালমা ছবিতে হুমা কুরেশির সাথে পর্দা ভাগ করতে আরও দেখা যাবে সানি সিং ও শ্রেয়াস তালপারেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।